অর্গানিক মেহেদি কিভাবে ইউজ করবেন, কতক্ষণ রাখলে বেস্ট কালার পাবেন, এটা আসলে কি উপাদান দিয়ে তৈরি, এটা বাচ্চারা ইউজ করতে পারবে কিনা, যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা ইউজ করতে পারবে কিনা, এরকম অর্গানিক মেহেদি সম্পর্কে আপনাদের অনেক ধারণা রয়েছে যেগুলো আপনারা জানেন না। অনেক প্রশ্ন আছে আপনাদের এই সম্পর্কে, সেই সকল সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো। আমি অর্গানিক মেহেদি সম্পর্কে যা যা জানি তার সকল বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা। অর্গানিক মেহেদি সম্পর্কে যাদের ধারণা কম তারা আজকে চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন। তো প্রথমেই বলি, অর্গানিক মেহেদি বলতে বোঝানো হয় একটা হালাল মেহেদি, যেটা বানানোর জন্য কোনো প্রকার কেমিক্যাল মেশানো হয় না। মূল উপকরণই হচ্ছে মেহেদি পাউডার, যেটা একদম মেহেদি পাতা থেকে তৈরি করা হয়। শাকসবজি যেমন চাষ করা হয় ঠিক তেমন ভাবেই মেহেদি চাষ করা হয়, কিন্তু এটা বাংলাদেশে চাষ করা হয় না, এটা চাষ করা হয় ইন্ডিয়াতে, যেমন ইন্ডিয়া, রাজস্থান, এছাড়াও আরো কিছু এরিয়া আছে যেখানে চাষ করা হয়। তো বাংলাদেশে যারা এইসব পণ্য নিয়ে কাজ করে, মানে মেহেদি পাউডার, অয়েল, র মেটেরিয়াল সেল করে থাকে, তারা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। তো সেই সকল পেজ থেকে আমরা যারা ছোটখাটো আর্টিস্ট বা মেহেদি সেলার আছি তারা কিনে তারপরে মেহেদিটা মেক করে সেল করি। তো এখন বলি মেহেদি বানানোর কিছু উপকরণ। তার মধ্যে মেহেদি পাউডার, অয়েল, বিভিন্ন ধরনের অয়েল রয়েছে, এসেনশিয়াল অয়েল, ল্যাভেন্ডার অয়েল, টি ট্রি অয়েল, তারপর ক্লোভ অয়েল, আরো এরকম রেড অয়েল, এরকম কিছু অয়েল আছে যেটাতে কমফোর্টেবল, যে সব আর্টিস্ট যারা যেভাবে মেক করতে বেশি পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক সেভাবেই তৈরি করে। আরেকটি উপকরণ হচ্ছে লেবু। লেবু হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভের জন্য কাজ করে। আরেকটি উপকরণ হচ্ছে চিনি, যেটা মেহেদিটাকে আরো বেশি আঠালো করে তোলে। তো এই উপকরণগুলোকেই মিক্সড করে অর্গানিক মেহেদিটা তৈরি করা হয়। তো এই হচ্ছে অর্গানিক মেহেদি সম্পর্কে বেসিক কিছু ধারণা। এখন আপনাদেরকে এক এক করে প্রশ্নের উত্তর দিই। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন, আপু আমার ছোট বেবি আছে, তাকে কি আমি এই মেহেদি ইউজ করাতে পারবো কিনা? হ্যাঁ, আপনি আপনার ছোট বাচ্চাকে অর্গানিক মেহেদি ইউজ করাতে পারবেন, কিন্তু হ্যাঁ, ছোট বাচ্চাদের স্কিন যেহেতু একেবারেই কোমল হয়, সেনসিটিভ হয়, অনেক বাচ্চা আছে যাদের স্কিনে প্রবলেম থাকে, র্যাশ থাকে, ইচিং এর প্রবলেম থাকে, তো সেটা আপনারা প্যাচ টেস্ট করিয়ে তারপর ইউজ করাবেন। অ্যালার্জি যাদের আছে সেই সব আপুরা অর্গানিক মেহেদি ইউজ করতে পারবেন কিনা? অ্যালার্জি থাকলেই যে আপনার অর্গানিক মেহেদি স্যুট করবে না, ব্যাপারটা এরকম না। আমার মায়ের খুবই ভয়াবহ অ্যালার্জি প্রবলেম আছে, তো উনি অর্গানিক মেহেদি খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে, ওনার কোনো প্রবলেম হয় না। কিন্তু এমন অনেক আপুরা আছেন যাদের কোনো প্রবলেম নেই, কোনো চুলকানির প্রবলেম নেই, কোনো র্যাশের প্রবলেম নেই, কিন্তু ওইসব আপুদের প্রবলেম হয়। তো প্রবলেমটা কেন হয় সেটা এখন বলছি। যেহেতু অর্গানিক মেহেদিতে লেবুর রস ইউজ করা হয়, যার কারণে কিছু কিছু আপুদের ইচিং এর প্রবলেম হয়। তো এই ইচিং এর কারণে যে আপনার হাত বার্ন হয়ে যাবে বা অন্য কোনো সমস্যা হবে এরকম কোনো কিছুই না। তো আমার মতে অর্গানিক মেহেদিটা একেবারেই সেফ অন্য সকল মেহেদি থেকে। কিন্তু আমি বারবারই বলবো আপনারা প্যাচ টেস্ট করে মেহেদি ইউজ করুন। এখন বলি অর্গানিক মেহেদি আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। মেহেদি হাতে রাখার সাথে সাথে ডিপ ফ্রিজে রাখবেন। ডিপ ফ্রিজে রেখেই এই মেহেদি সংরক্ষণ করতে হয়। যখন হাতে মেহেদি পড়বেন তার 20-25 মিনিট আগে মেহেদিটা বের করে রাখবেন ফ্রিজ থেকে, দেখবেন মেহেদিটা নরমাল হয়ে গিয়েছে। চেষ্টা করবেন একটা কোণ একেবারেই শেষ করার, আর যদি শেষ না হয় সেক্ষেত্রে কোণের মাথাতে ভালোমতো কচটেপ দিয়ে সিল করে ডিপ ফ্রিজে রাখবেন। যে মেহেদিটা অলরেডি খুলেছেন সেই মেহেদিটা 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করবেন। এখন বলবো কিভাবে ইউজ করলে কতক্ষণ রাখলে কালার ভালো পাবেন। চেষ্টা করবেন মেহেদিটা বিকেলে পড়ার বা সন্ধ্যায়, যাতে মেহেদিটা আপনি লং টাইম আপনার হাতে রাখতে পারেন। আপনি মেহেদি দিয়ে 10-15 মিনিট পরে ধুয়ে ফেললেন বা 1 ঘন্টা পরে ধুয়ে ফেললেন, তাহলে কিন্তু কালার পাবেন। বেস্ট কালারের জন্য মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আপনি আপনার হাতে রাখতে পারেন মেহেদিটা। আরেকটা কথা হচ্ছে যে আপনারা অনেকেই মনে করেন লেবু চিনির পানি হাতে ইউজ করলে মেহেদির কালার ভালো হয়। এটা কিন্তু একটা ভুল ধারণা। লেবু চিনির মিশ্রণ কিন্তু কখনোই আপনার মেহেদির কালার গাঢ় করতে পারবে না, কিন্তু আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটার কাজ হচ্ছে মেহেদিটা যাতে ঝরে ঝরে পড়ে না যায়, এর জন্য এটা ইউজ করা। কিভাবে তৈরি করবেন সেটা বলে দিচ্ছি। 2 চামচ লেবুর রসের সাথে 1 চামচ চিনি অ্যাড করবেন, ভালোমতো মিক্সড করে একটা কটন প্যাডে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। এটা করতেই হবে এরকম কোনো কিছু না। আরেকটা স্টেপ যেটা কালার হওয়ার জন্য অনেক বেশি উপকারী, আপনারা চাইলে এটা করতে পারেন, লো হিটস নিতে পারেন। এটা হচ্ছে আপনারা একটা তাওয়ার মধ্যে 10-12টা লবঙ্গ দিবেন, তারপর লবঙ্গ পুড়ে যে ধোঁয়াটা উঠবে সেই তাপটা আপনারা হাতে নেবেন। এই স্টেপটা আমি বরাবরই ফলো করি। যখন আমি মেহেদি পড়ি তখন এই কাজটা করি, আবার যখন কোনো ইভেন্টে যাই, কোনো ব্রাইডকে মেহেদি পড়া, তখন ব্রাইডদেরকেও বলি এই স্টেপটা ফলো করার জন্য। আর আপনারা যদি এত কিছু করতে না চান সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র রাতে মেহেদি পড়বেন, তারপর চেষ্টা করবেন সারা রাত হাতে রাখার, দেন সকালে তুলে ফেলবেন। হাত থেকে মেহেদি উঠানোর পরে ভ্যাসলিন বা সরিষার তেল মেখে রাখতে পারেন, যাতে সরাসরি পানি হাতে না লাগে। যখন হাত থেকে মেহেদিটা তুলে ফেলবেন দেখবেন গাঢ় একটা কমলা রং হয়, তারপর এটা আস্তে আস্তে গাঢ় হবে। অর্গানিক মেহেদি কালার আসতে সময় লাগে 24 থেকে 48 ঘন্টা অবধি। আমার আপুদের আরেকটা প্রশ্ন থাকে, ওটা হচ্ছে আপু আমার গায়ের রং তো একটু চাপা, আমার হাতে কি কালার হবে? সত্যি কথা বলতে অর্গানিক মেহেদি কালার কখনোই ডিপেন্ড করে না যে আপনি ফেয়ার বা ডাস্কি স্কিন টোন। এটা সম্পূর্ণই ডিপেন্ড করবে যে আপনার স্কিন টাইপ কেমন, মানে আপনার স্কিন কি শুষ্ক নাকি নরমাল নাকি একেবারেই বেবি স্কিন। তো কোন ধরনের স্কিন টাইপে কেমন কালার হয় সেটা এখন বলছি। যদি আপনার স্কিন টাইপ হয় শুষ্ক বা নরমাল তাহলে আপনার হাতে ভালো কালার আসবে, আর যদি হয় আপনার স্কিন একেবারেই সফট বেবি স্কিন, সেই সব হাতে তুলনামূলকভাবে কালারটা কম আসে।